In this lecture, you will learn how you can create schema definitions as well as constraints using SQL. So আমরা যে schema create করা শিখলাম সেই schema গুলা কিভাবে actually SQL এ create করতে পারবো বা delete করতে পারবো বা change করতে পারবো সেই জিনিসগুলা দিয়ে আমরা এই লেকচারটা স্টার্ট করি। So first এ আসি আমরা create table-এ, যে suppose I have a relation that looks like this, যে আমার ডিপার্টমেন্ট একটা রিলেশন আছে, এই রিলেশনের অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নাম্বার, ম্যানেজার এসএসএন অ্যান্ড ম্যানেজার স্টার্ট ডেট। সো সাপোজ ফার্দারমোর বলা যে এই দুইটা অ্যাট্রিবিউট আমার ক্যান নট বি নাল। সো এরকম একটা কন্ডিশন দেওয়া থাকলে হাউ উড ইউ ক্রিয়েট দিস ইন এসকিউএল? সো অ্যান্সারটা প্রিটি সিম্পল, যে আমরা টেবিল ক্রিয়েট করার সময় সবসময় ফার্স্টে ক্রিয়েট টেবিল লিখি ফলোড বাই টেবিল নেম। সো আমার এদিকে টেবিল নেম সাপোজ লেট মি জাস্ট রাইট দ্য ফুল ফর্ম, যে টেবিল নেম ছিল ডিপার্টমেন্ট, ফলোড বাই আমি এই টেবিল নেম লিখলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এদিকে একটা প্যারেন্থেসিস স্টার্ট করলাম। তারপর আমার যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে গিয়ে আমি একটা অ্যাট্রিবিউট লিখব, অ্যাট্রিবিউট নেম ফলোড বাই তার ডেটা টাইপটা। সো এদিকে আমার ফার্স্ট অ্যাট্রিবিউট আমি লিখলাম ডিপার্টমেন্ট নেম, এটার ডেটা টাইপ দিলাম ভেরিয়েবল ক্যারেক্টার অফ লেন্থ 10। তার মানে ডিপার্টমেন্ট নেমটা যে কোনো 10টা ক্যারেক্টার একটা স্ট্রিং ভ্যালু হতে পারে। আর ফার্দারমোর আমি বলেছিলাম যে ডিপার্টমেন্ট নেমটা কুড নট বি নাল, সেজন্য আমি নট নাল একটা কনস্ট্রেইন্ট অ্যাড করলাম। সেকেন্ডলি আমার এদিকে ডিপার্টমেন্ট নাম্বার আরেকটা অ্যাট্রিবিউট, এটার আমি ডেটা টাইপ দিলাম ইন্টিজার, দেন আমি ম্যানেজার এসএসএন দিলাম ক্যারেক্টার 9। তার মানে হচ্ছে গিয়ে ম্যানেজার এসএসএন এর ভ্যালুটা সবসময় 9 ডিজিটের 9টা ক্যারেক্টার হবে, সো এটা হচ্ছে গিয়ে ফিক্স। ফাইনালি ম্যানেজার স্টার্ট ডেট দিলাম, এটাও ক্যারেক্টার দিলাম। সো অ্যাগেন ডিপার্টমেন্ট নাম্বারের ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আবার ওই অ্যাডিশনাল নট নাল কনস্ট্রেন্টটা অ্যাড করেছিলাম। সো ক্রিয়েট টেবিলস আর সিনট্যাক্সটা ভেরি সিম্পল, যে আমি ফার্স্ট এদিকে ক্রিয়েট টেবিল লিখলাম ফলোড বাই হচ্ছে গিয়ে আমার টেবিল নেমটা। সো একটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট আমার যে লাস্ট অ্যাট্রিবিউট, সেই লাস্ট অ্যাট্রিবিউটের পর কিন্তু আমি কোনো কমা দিই না, যে আমি প্রতিটা অ্যাট্রিবিউটের পর লিখার পর একটা কমা দিচ্ছি, কিন্তু লাস্ট অ্যাট্রিবিউটে কিন্তু এই কমাটা নাই। সো ইফ ইউ এন্ড আপ গেটিং সিনট্যাক্স এরর্স, দিস মে বি ওয়ান অফ দ্য রিজনস। সো আমি এখন নেক্সটে আসি যে কনস্ট্রেইন্টস অ্যাড করার কিছু। সো এখন সাপোজ আমার আগের মতোই সেই ডিপার্টমেন্ট টেবিলটা আছে, কিন্তু এখন দিস টাইম আমার বলা আছে যে ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে গিয়ে একটা প্রাইমারি কি, আর ম্যানেজার এসএসএন হচ্ছে গিয়ে একটা ফরেন কি, আর আমার হচ্ছে গিয়ে বাকি যে অ্যাট্রিবিউটসগুলো ছিল সেগুলো আছে। সো ম্যানেজার এসএসএন হচ্ছে গিয়ে একটা ফরেন কি, যেটা সাপোজ আমার এমপ্লয়ি আরেকটা টেবিল আছে বা রিলেশন আছে যার হচ্ছে গিয়ে এসএসএনকে রেফার করে। সো এরকম সাপোজ আমার যদি দুইটা রিলেশন থাকে, আমি এই ডিপার্টমেন্ট রিলেশনটা কিভাবে এসকিউএল-এ ডিক্লেয়ার করব। সো এদিকে আসি, আমি আগের মতোই আমি ক্রিয়েট টেবিল লিখলাম ফলোড বাই আমার অ্যাকচুয়াল টেবিলের নেমটা উইচ ইজ ডেপ্ট। তারপর আমি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নাম্বার, এগুলো হচ্ছে গিয়ে আমি যে ডেটা টাইপসগুলো সেগুলো অ্যাড করলাম। সো সাপোজ এদিকে ডিপার্টমেন্ট নেম আমার বলা ছিল নট নাল, কিন্তু এদিকে আমার প্রাইমারি কি কিন্তু বলেছিলাম যে আমার হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নাম্বার। সো প্রাইমারি কি ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে গিয়ে আমি প্রাইমারি কি লিখব, তারপর আমি ব্র্যাকেটে যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি সেটা হচ্ছে গিয়ে লিখব। সো প্রাইমারি কি কিন্তু বাই ডিফল্ট ক্যান নট বি নাল, হেন্স এই যে আমি যে এদিকে যে ডিপার্টমেন্ট নাম্বারটা আলাদা করে নট নাল কনস্ট্রেন্টটা অ্যাড করলাম, এটা ইজ নট নেসেসারি। ফার্দারমোর সাপোজ আমার এদিকে হচ্ছে গিয়ে নেম আর একটা অ্যাট্রিবিউট ছিল, এটা বলা আছে যে নেমটা প্রাইমারি কি না, কিন্তু ইটস ভ্যালু মাস্ট বি ইউনিক। সো ইউনিক কনস্ট্রেন্ট অ্যাড করার সিনট্যাক্সটাও লুক সিমিলার টু দ্যাট অফ প্রাইমারি কি, যে ইউনিক লেখে ব্র্যাকেট বা প্যারেন্থেসিসে আমি অ্যাট্রিবিউট নেমটা লিখতেছি। সো এখন তাহলে প্রাইমারি কি আর ইউনিক কি সেম? ওয়েল, দি অ্যান্সার ইজ নো,
যে প্রাইমারি কি আর ইউনিক দুটোটার অ্যাট্রিবিউট ভ্যালুজই সবসময় ইউনিক হওয়া লাগবে, বাট ইউনিকের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ভ্যালুজ ক্যান বি নাল। সো নাল কিন্তু অ্যাকচুয়ালি একটা আননোন ভ্যালু, হেন্স দুইটা নাল ভ্যালু কিন্তু কখনো ইকুয়াল না। সো ইন দ্যাট কেস এই ডিপার্টমেন্ট নেম যদি নাল থাকে, স্টিল দ্যাট ভ্যালু উড বি ইউনিক। হাউএভার প্রাইমারি কির ক্ষেত্রে এই ভ্যালু, কোনো একটা প্রাইমারি কি অ্যাট্রিবিউটের ভ্যালু কখনোই নাল হতে পারবে না। তারপরে আসি ফরেন কির সিনট্যাক্সটা, যে আমি প্রাইমারি কির মতোই ফরেন কি লিখলাম, আর ব্র্যাকেটে আমার হচ্ছে গিয়ে যেটা ফরেন কি ছিল, সো ইন আওয়ার কেস আমার হচ্ছে গিয়ে ম্যানেজার এসএসএনটা হচ্ছে গিয়ে ফরেন কি ছিল সেটা আমি লিখলাম। কিন্তু এখন অ্যাডিশনালি ফরেন কি আমার যাকে রেফার করতেছে, উইচ ইজ এমপ্লয় টেবিলের এসএসএন, সেটাও আমার স্পেসিফাই করা লাগবে। সো আমি এর জন্য লিখলাম রেফারেন্সেস এমপ্লয়, এটা হচ্ছে গিয়ে এমপ্লয় যেই টেবিল নেমটা, কিন্তু এদিকে আমার একটা অ্যাডিশনাল জিনিস লেখা লাগবে, উইচ ইজ এমপ্লয় টেবিলের যে অ্যাট্রিবিউটটাকে রেফার করতেছে, সো এমপ্লয় টেবিলের এসএসএনকে রেফার করতেছে। সো দিস ইজ বেসিক্যালি আমার প্রাইমারি কি ফরেন কি থাকলে আমার হচ্ছে গিয়ে সিনট্যাক্স ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে গিয়ে এটা। সো এখন আসি, সাপোজ আমার একটা টেবিল ডেটাবেজে আছে যেটা আই নো লঙ্গার নিড অ্যান্ড আই নিড টু ডিলিট ইট। সো টেবিল ডিলিট করার সিনট্যাক্স ভেরি সিম্পল, যে আমি হচ্ছে গিয়ে ড্রপ টেবিল লিখি ফলোড বাই আমার হচ্ছে গিয়ে যেই টেবিল নেমটা। সো আমি এদিকে যেই টেবিলটা ড্রপ করতে চাই সেই টেবিলের নেমটা লিখব। সো ওয়ান্স আই ড্রপ আ টেবিল, আমি সেই টেবিল বা রিলেশনটা কোনো কোয়েরিতে ইউজ করতে পারবো না বা আপডেটও করতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কোনো কমেন্টে ইউজ করতে পারবো না, সিন্স এটার ডেসক্রিপশন নো লঙ্গার এক্সিস্টস। সো এখন আমি আসি যে অল্টার টেবিল, যে আমার যদি এখন একটা টেবিলের কোনো কিছু চেঞ্জ করা লাগে, সাপোজ আমার এদিকে এই যে এমপ্লয় টেবিলটা আছে, আমার এই এমপ্লয় টেবিলে আমার একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করা লাগবে। লেটস সে অ্যাডিশনাল অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে জব। সো হাউ উড আই ডু দ্যাট? আমি কি আবার নতুন করে এমপ্লয় টেবিল ক্রিয়েট করব? ওয়েল দি অ্যান্সার ইজ নো। আমি হচ্ছে গিয়ে সিম্পলি আই ক্যান রাইট অল্টার টেবিল ফলোড বাই আমি যেই টেবিলটা চেঞ্জ করতে চাচ্ছি। সো ইন আওয়ার কেস এটা হচ্ছে গিয়ে এমপ্লয় টেবিল, আর আমি বললাম আমি নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করব। সো আমি এদিকে লিখব এই অ্যাড কিওয়ার্ডটা ফলোড বাই আমি যে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে চাই সে অ্যাট্রিবিউটটার নেম অ্যালংসাইড সে অ্যাট্রিবিউটটার ডেটা টাইপ। সো এইভাবে যদি আমি অ্যাড করি আমার নতুন একটা অ্যাট্রিবিউট বা কলাম এদিকে অ্যাড হবে। কিন্তু এখন সেই টেবিলটায় যদি আগে থেকে এরকম প্রি এক্সিস্টিং টুপেলস থাকে, তখন আমার এই জবের যেই ভ্যালু, প্রতিটা টুপেলের জন্য জবের ভ্যালু কি হবে? ওয়েল দি অ্যান্সার ইজ আমার প্রতিটা টুপেলের জন্য জবের ভ্যালু এখন নাল হয়ে যাবে। সো এর জন্যই আর একটা অ্যাডিশনাল জিনিস বলা হচ্ছে যে আমি যখন নাকি এরকম আলাদা করে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছি, তখন আমি সেই অ্যাট্রিবিউটটার উপর কখনো নট নাল কনস্ট্রেন্ট স্পেসিফাই করতে পারবো না। কী কারণে? যে আমি যখন নাকি অ্যাট্রিবিউট অ্যাড করব, বাই ডিফল্টেই তো আমার সেই অ্যাট্রিবিউটের যেই রোগুলা বা টুপেলগুলো আছে সেদিকে নাল ভ্যালু বসবে। সো আমি নট নাল কনস্ট্রেন্ট আমি কীভাবে স্পেসিফাই করব? ইটস নট পসিবল। সো আমার অ্যাডিশনাল যেই রোগুলা ছিল বা প্রি এক্সিস্টিং যেই রোগুলা ছিল, সেই রোগুলার জন্য এই নাল ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, আমার যেই কাজটা করা লাগবে প্রতিটা রো ধরে ধরে আমার এই নাল ভ্যালুটা চেঞ্জ করা লাগবে। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইট সেজ হিয়ার। অ্যান্ড নোটিস আমি যখন নাকি একটা রো আপডেট করতে চাই, তখন আমি যেই কিওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আপডেট। ওয়ার যখন নাকি আমি একটা টেবিল আপডেট করতে চাই বা চেঞ্জ করতে চাই, তখন দ্য কিওয়ার্ড দ্যাট আই ইউজ ইজ অল্টার। সো নেক্সটে আসি এখন যে আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অপশনস দেখি। যে আমাদের যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টটা ছিল, কনস্ট্রেন্ট একটু রিভিউ করি। যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বলতো যে আমার সাপোজ এরকম একটা যদি টেবিল থাকে T1 যার প্রাইমারি কি হচ্ছে গিয়ে PK1, আর এরকম একটা টেবিল থাকে যার প্রাইমারি কি PK2। সো এখন আমি যদি বলি যে টেবিল 2 এর
একটা অ্যাট্রিবিউট আছে এফকে যেটা রেফার করে টেবিল 1-এর পিকে 1কে। সো তখন এই যে ফরেন কি, এই ফরেন কির কতগুলো কনস্ট্রেন্ট থাকে। যে ফার্স্ট কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে এই যেই টেবিল, এই টেবিলের মধ্যে ফরেন কির মধ্যে শুধুমাত্র ওই ভ্যালুগুলোই বসতে পারবে যেই ভ্যালুটা টেবিল 1-এর প্রাইমারি কিকে, সেই ফরেন কিকে যে রেফার করতেছে সেদিকে সেই ভ্যালুটা প্রেজেন্ট, সেই ভ্যালুগুলোই। সাপোজ এই পিকে 1-এর এদিকে যদি সাপোজ ভ্যালু থাকে 1 2 3, তখন 1 2 3 বাদে এদিকে কিন্তু অন্য কোনো ভ্যালু বসতে পারবে না। সাপোজ 7 would be an invalid value, 4 would be an invalid value and so on. However, it's possible যে এদিকে নাল বসতে পারে। সো এটা হচ্ছে গিয়ে ছিল আমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। সো এখন আমরা দেখি যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের উপর আমরা অ্যাডিশনাল কতগুলা অপশন অ্যাড করতে পারি, উইচ আর রেস্ট্রিক্ট, ক্যাসকেড, সেট নাল অ্যান্ড হচ্ছে গিয়ে সেট ডিফল্ট। সো ইন আওয়ার কেস আমরা যেই MySQL বা MariaDB যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট প্যাকেজটা বা সফটওয়্যারটা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে একটা স্টোরেজ ইঞ্জিন ইউজ করে which is known as InnoDB. সো এই স্টোরেজ ইঞ্জিনটা হচ্ছে গিয়ে ইউজ হয়। সো তার আগে একটু বলি যে ইউ শুড ডেফিনেটলি নো যে SQL হচ্ছে গিয়ে আমার একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ দ্যাট আই ক্যান ইউজ টু রাইট কোয়েরিজ বা স্কিমা ডেফিনেশনস। আর MySQL বা MariaDB আমরা যেটা হচ্ছে গিয়ে ল্যাবে ইউজ করতেছি, সেটা কিন্তু আমার একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সো RDBMS। সো এই আমরা যেই MariaDB ইউজ করি সেদিকে হচ্ছে গিয়ে InnoDB ইউজ করে, অ্যান্ড InnoDBতে অ্যাকচুয়ালি আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির অপশনের মধ্যে সেট ডিফল্টটা কাজ করে না। সো হেন্স উই আর গোয়িং টু রিমুভ দিস। সো আমি এদিকে একটু দেখি আমাদের অন্য যে অপশনগুলো, যেদিকে সাপোজ আগে দেখি আমার একটা টেবিল আছে, ডিপার্টমেন্ট টেবিল, তার হচ্ছে গিয়ে এই কতগুলো অ্যাট্রিবিউটস, এর মধ্যে প্রাইমারি কি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নাম্বার যেদিকে আমি স্পেসিফাই করলাম, আর ফরেন কি হচ্ছে গিয়ে ম্যানেজার SSN। সো ফরেন কি হচ্ছে গিয়ে অ্যাগেইন এমপ্লয়ি। সো আমরা যে InnoDB ইঞ্জিনটা ইউজ করি সেদিকে কিন্তু টেবিল নেমের পর আমার হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটটাও স্পেসিফাই করা লাগে। আর এদিকে লেখা যে অন ডিলিট সেট ডিফল্ট, হাউএভার এই সেট ডিফল্টটা কিন্তু ইজ নট সাপোর্টেড। ইনস্টেড what we can do is write set null here. So set null দিলে আমরা কি হয়, আমরা এই এক্সাম্পলটা দেখি। যে ফার্স্ট অফ অল আগে আমি আমার এটা দেখি যে ডেটাবেসের যে স্কিমা ডেফিনেশনটা ক্রিয়েট করলাম, হোয়াট ইট লুকস লাইক। যে আমি হচ্ছে কি ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করলাম, ডিপার্টমেন্ট টেবিলে আমার এই যে ম্যানেজার SSN হচ্ছে কি একটা ফরেন কি দ্যাট রেফার্স টু আমার এমপ্লয়ি, যে এমপ্লয়ির প্রাইমারি কি SSN-কে। সো আমরা হচ্ছে কি এরকম একটা স্কিমা ডেফিনেশন ক্রিয়েট করলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে অ্যাডিশনাল যে কনস্ট্রেন্টসগুলো অ্যাড করলাম। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ অন ডিলিট সেট নাল। সো অন ডিলিট সেট নাল কী করে? ওয়েল, আমরা সাপোজ এই যে আমার আমার যে এমপ্লয়ি টেবিলটা আছে, সাপোজ এমপ্লয়ি টেবিল থেকে আমার এই যে ফ্র্যাঙ্কলিন, আমি সাপোজ ফ্র্যাঙ্কলিনকে ডিলিট করে দিলাম। সো ফ্র্যাঙ্কলিনের SSN হচ্ছে গিয়ে 33344 কতগুলো 5। সো এখন আমি যদি ফ্র্যাঙ্কলিন ডিলিট করে দিই, আমার এদিকে তো একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা আমার রেফারেন্স টেবিলের প্রাইমারি কিতে এক্সিস্ট করে না। সো এটা তো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেট করবে। সো আমি যখন নাকি একটা অপশন অ্যাড করে দিতেছি যে অন ডিলিট সেট নাল, তখন আমার এই ম্যানেজার SSN-টা কি হবে, এই ভ্যালুটা রিমুভ হয়ে ইনস্টেড এদিকে নাল বসবে। সো এটা হচ্ছে গিয়ে ওয়ান অপশন। আমি আরও একটা অপশন অ্যাড করলাম যে অন আপডেট ক্যাসকেড। সো অন আপডেট ক্যাসকেডে কী হবে?
সো এখন আমি সাপোজ আমার যেই এমপ্লয় টেবিলটা, সাপোজ এমপ্লয় টেবিলে এই 987 এই যেই ভ্যালুটা, যে জেনিফারের যে এসএসএনটা, সাপোজ আমি লাস্টের ভ্যালুটা 1 থেকে আমি 6 করে দিছি, তখন আমি যদি অন আপডেট ক্যাসকেড দিয়ে থাকি আমার ফরেন কিতে, তখন আমি যদি দেখি এই যে এদিকে যে ম্যানেজার এসএসএন আছে জেনিফারের, তার এটাও 1 থেকে 6টা চেঞ্জ হয়ে যাবে। সো অন আপডেট ক্যাসকেড দিলে আমার রেফারেন্স টেবিলের চেঞ্জেসগুলো উইল বি রিফ্লেক্টেড ইন মাই রেফারেন্সিং টেবিল অ্যাজ ওয়েল। সো আমরা নেক্সটে আসি, আরেকটা এক্সাম্পল দেখি, যেদিকে আবার এমপ্লয় টেবিল আছে। এমপ্লয় টেবিলের হচ্ছে গিয়ে প্রাইমারি কি এএসএসএন, ফরেন কি ডিপার্টমেন্ট নাম্বার। সো এদিকেও সিমিলার ইউজ কেস হচ্ছে যে অন ডিলিট সেট। সো অ্যাগেন আমাদের ইনোডিবিতে ডিফল্ট ইজ নট অ্যাপ্লিকেবল, সাপোজ অন ডিলিট সেট নাল দেওয়া আছে, আর অন আপডেট ক্যাসকেড। সো এদিকে দুইটা ফরেন কি, আরেকটা ফরেন কি হচ্ছে গিয়ে সুপার এসএসএন, যেটা রেফার করে এমপ্লয়েরই এসএসএনকে। সো এদিকেও অন ডিলিট সেট নাল দেওয়া, অন আপডেট ক্যাসকেড দেওয়া। সো এই জিনিসটা কীরকম, যে আমার এমপ্লয় টেবিলের যে নাকি আমার প্রাইমারি কি, সো লেটস সে এটা হচ্ছে ইএসএসএন, সো আই শুড রাইট ইএসএসএন হিয়ার। যে এমপ্লয় টেবিলের একটা অ্যাট্রিবিউট ফরেন কি রেফার করতেছে এমপ্লয় টেবিলের আরেকটা অ্যাট্রিবিউটকে। সো এইটা হচ্ছে গিয়ে আমি যদি দেখতে চাই, এটা উড লুক সামথিং লাইক দিস, যে আমার এমপ্লয় টেবিলের এই যেই সুপার এসএসএনটা ছিল, আমার এমপ্লয় টেবিলের সুপার এসএসএনটা ইজ সার্ভিং অ্যাজ আ ফরেন কি দ্যাট ইজ রেফারিং টু আমার এই এমপ্লয় টেবিলেরই আরেকটা অ্যাট্রিবিউট উইচ ইজ এসএসএন। সো এখন কি হবে, আমি অ্যাগেইন অন আপডেট ক্যাসকেড দিয়েছি আর অন ডিলিট সেট নাল। সো আমি সাপোজ যদি এই 3345 ডিলিট করে দিই, এদিকেও 3345 যেসব জায়গায় আছে সেই সব জায়গায় কি বসবে, নাল বসবে। অ্যাগেইন আমি হচ্ছে গিয়ে অন আপডেট ক্যাসকেড দিয়ে রাখছি। সো সাপোজ আমার এদিকে যে 9865 হোয়াট এভার এই ভ্যালুটা আছে, এটা যদি আমি চেঞ্জ করে সাপোজ এদিকে আমি 8 দিই, আমার এই ইকুইভ্যালেন্ট ভ্যালুটা যেদিকে আছে সেদিকেও এই চেঞ্জটা উইল বি রিফ্লেক্টেড। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইউ ক্যান অ্যাড options on your referential integrity constraints. So in the next lecture, we'll take a look at some data types.